রেসকোর্সের কাছে দুর্ঘটনা। বেপরোয়া বিলাসবহুল গাড়ি রেসকোর্সের কাছে ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেল গাড়ি। যে ছবি দেখছেন, ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে যায় বিলাসবহুল গাড়ি। গাছে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কিভাবে ঘটলো দুর্ঘটনা এবং গাড়িতে তখন কতজন ছিলেন, তারা এখন কেমন রয়েছেন, কি খবর? দেখো, পিটিএস মোড় থেকে ঠিক ময়দানের দিকে যাওয়ার পথে একদিকে ভিক্টোরিয়া, অন্যদিকে রেসকোর্স রয়েছে। ঠিক তার সামনে একের পর এক ল্যাম্পপোস্টে ধাক্কা। প্রথমে এই ল্যাম্পপোস্টে ধাক্কা মারে গাড়িটি এবং তারপর আবার দূরের দিকে আমরা যদি দেখি যে আরও একটি ল্যাম্পপোস্ট রয়েছে, সেই ল্যাম্পপোস্টটি দুমড়ে মুচড়ে গেছে। এখানে যারা কাজ করছিলেন সাফাইয়ের সেই রকম সাফাই কর্মীরা তারাও আহত হয়েছেন এবং একই সঙ্গে তারা এই যে গাড়ির মধ্যে যে দুজন ছিলেন, জানা যাচ্ছে পুলিশ সূত্রে যেটুকু খবর, সেই পুলিশ সূত্রে খবর যে বাবা এবং ছেলে এই গাড়ির ভেতরে ছিলেন। মহারাষ্ট্রের নাম্বার প্লেটওয়ালা এই গাড়িটি আপাতত পুলিশ তদন্তে নেমেছে। হেস্টিংস থানা এলাকার ঘটনা, হেস্টিংস থানা তদন্তে নেমেছে। কিভাবে এই গাড়ি দুর্ঘটনা হলো, গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি নাকি এই যে তাদের অত্যধিক গতি, অর্থাৎ সেই গতিতেই নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া সেই গতির শিকার হতে হলো। এবং কার্যত ছিলেন তারা এখন কেমন রয়েছেন, তাদের কি খবর? গাড়ির ভেতরে ছিল তাদের, গাড়ির ভেতরে দুজন ছিলেন, তাদেরকে হাসপাতালে, এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যে সাফাই কর্মী তাদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে আপাতত। গাড়ির ভেতরে যারা ছিলেন, যেহেতু বিলাসবহুল গাড়ি, তাই তারা কার্যত প্রাণে রক্ষা পেয়েছেন। যতটা গতিতে ছিল মনে করা হচ্ছে, পুলিশ তদন্তে নামছে যে কতটা গতিতে ছিল এবং কিভাবে এই দুর্ঘটনা। আপাতত তাদের হাসপাতালে, অর্থাৎ এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চারজন। খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ বিশ্বজিৎ।